একটি ভয়াবহ স্বপ্ন দেখলেন। বনী ইসরায়েলদের দিক থেকে এক বিশাল আগুনের গোলা উঠে এসে গোটা মিশরকে ভস্ম করে দিচ্ছে, অথচ বনী ইসরায়েলদের কোনো ক্ষতি হচ্ছে না। ভয়ে ফেরাউন চমকে জেগে উঠল। সে ঘামছে। পরের দিন সকালে রাজ্যের সেরা জ্যোতিষীদের রাজদরবারে ডেকে পাঠানো হলো। ফেরাউন তার স্বপ্নের কথা বলতেই জ্যোতিষীরা ভীত হয়ে অবাক হয়ে গেল। তাদের মধ্যে একজন বলল, জাহাপনা, ক্ষমা করবেন, এই স্বপ্নের অর্থ অত্যন্ত ভয়ঙ্কর। ভবিষ্যতে আমরা আপনার মৃত্যুর আভাস দেখতে পাচ্ছি। আপনি আর বেশি দিন মিশরায় বাদশা থাকতে পারবেন না। আপনার সিংহাসন ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে ফেরাউন রেগে গিয়ে গর্জে উঠল, কি বলছো? আমার ক্ষমতা কিভাবে শেষ হবে? কে এত শক্তিশালী যে আমাকে পরাজিত করবে? জ্যোতিষী শান্তভাবে বলল, জাহাপনা, বনী ইসরায়েলদের মধ্য থেকে মুসা নামক একটি শিশু জন্ম নিবে, যে আপনার ক্ষমতার অবসান ঘটাবে। এই ভবিষ্যদ্বাণী শুনে ফেরাউন প্রচণ্ড ভীত ও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে সঙ্গে সঙ্গে হামানকে আদেশ দিল, সারা মিশরে খোঁজ চালাও, যে ঘরেই পুত্র সন্তান জন্ম নিচ্ছে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করো। হামান সেই নির্দেশ অনুযায়ী সেনাবাহিনী নিয়ে ঘরে ঘরে তল্লাশি চালাতে লাগলো। শত শত হাজার হাজার শিশুপুত্রকে নির্মমভাবে হত্যা করা হলো। তাফসীরকারদের মতে এইভাবে প্রায় ৮০,০০০ শিশুপুত্রকে হত্যা করা হয়। কিন্তু ফেরাউন তাতেও শান্তি পেল না। আবার রাজ্যের সেরা জ্যোতিষীদের ডেকে আনলো। এবার তারা বলল, জাহাপনা,